নমস্কার, ভয়ের ঠিকানায় আপনাকে স্বাগতম জানাই। এই ভয়ের ঠিকানায় তুমি শুধু দর্শক নও, পরবর্তী শিকারও হতে পারো। আজকের গল্প অন্ধকারপুর, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভয় লেগেছে, আর লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলবেন। ধন্যবাদ। আজকের গল্প শুরু করা যাক। রুদ্র একজন ব্লগার। ভয় ঠিকানা নামে তার একটি ইউটিউব চ্যানেল আছে। সে ভৌতিক লোকেশন, পরিত্যক্ত বাড়ি, গা ছমছমে ইতিহাস নিয়ে ভিডিও করে। তার ভক্ত সংখ্যাও কম না, কিন্তু ভক্তরা যেমন ভালোবাসে, ভয়ও ঠিক ততটাই চেপে ধরে। একদিন সকালে অচেনা নাম্বার থেকে রুদ্রের কাছে একটি কল আসে। ফোনটা ধরে ঘুম ঘুম গলায় বলে, হ্যালো। ফোনের ওপার থেকে একটা গম্ভীর গলা ভেসে আসে, যেন বহুদিন ঘুমন্ত ছিল। তিনি ধীরে ধীরে বলেন, তুমি কি সত্যি ভয় পেতে চাও? তাহলে এসো অন্ধকারপুরীতে। এই কথাটা শেষ হওয়া মাত্রই টুকুস করে ফোনটা কেটে যায়। রুদ্র মনে মনে হাসে, ভাবে কি হয়তো মজা করছে সকাল সকাল। কিন্তু পরের দিন তার দরজার নিচে পড়ে থাকা একটা চিঠি। চিঠিতে লেখা থাকে, রুদ্র, তুমি যাদের ভয় দেখাও তারা কিন্তু সত্যি। এসো, তাদের সত্যিকারের রূপ দেখো। আর চিঠি শেষে লেখা থাকে ঠিকানা। রুদ্র মনে মনে বিড়বিড় করে ঠিকানাটি পড়ছে। অন্ধকারপুরে 900 তলায় বাস ধরে রাত 3টের সময় নেমে পড়ো, কেউ জানবে না তুমি কোথাও গেলে। রুদ্র ঠিক করলো এই চ্যালেঞ্জ নিতেই হবে। এটি যদি কারোর প্র্যাঙ্কও হয় তাহলেও ভিডিও জমবে। রুদ্র তার ক্যামেরা, ড্রোন, টর্চ সব প্যাক করে 900 তলার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে কিছুক্ষণ চলার পর 900 তলার বাস স্ট্যান্ডে পৌঁছালো। রাত প্রায় তখন ওই 2-2:30 বাজে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। কিছু সময় পর বাসটা আসে। বাসের বর্ণটা ঠিক এরকম, ধূসর রং, জানালা থেকে পর্দা সরে আসে। বাসের ভেতরে একটা ছোট লাইট জ্বলছে, প্রায় দেখতে না পাওয়ার মতো। ভেতরটা দেখলে কেমন গা ছমছম করে ওঠে। ড্রাইভার কিছু বলে না, কন্ট্রাক্টরে চুপচাপ। সবার মুখ ঢাকা, কেউ যেন পরিচিত হতে চায় না। মনে হচ্ছে দুটো মৃত মানুষের সাথে বাস সফরে বসে আছে। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। রুদ্র একটা ভালো জানালার সাইড দেখে সিটে বসে থাকে। জানালার বাইরের দিকে তাকিয়ে দেখে গাছপালায় কেমন যেন কুয়াশায় ঢাকা, যেন শেষই হচ্ছে না। রুদ্র কত সময় হলো দেখার জন্য ফোনটা পকেট থেকে বার করলো। রুদ্র ফোনের দিকে তাকিয়ে অবাক, এতক্ষণ ধরে বাস চলার পরেও সবে 3:15 মাত্র। রুদ্র জানালার বাইরের দিকে ভালো করে দেখার চেষ্টা করে। রুদ্র দেখে একই দৃশ্য বারবার দেখা যাচ্ছে, সেই কুয়াশায় ঢাকা গাছপালা। এইসব ভাবতে ভাবতে হঠাৎ জোরে একটা ব্রেক কষে বাস থামে। কন্ট্রাক্টর রুদ্রের দিকে ঠান্ডা গলায় তাকিয়ে বলে, নেমে পড়ো বাবু, অন্ধকারপুর এসে গেছে। রুদ্র নিজের জিনিসপত্র বাস থেকে নিয়ে নেমে পড়ে। বাস চলেও যায়, কিন্তু কোনো শব্দ হয় না। মনে হয় যেন বাসটা হাওয়ায় মিলিয়ে গেল। রুদ্র ক্যামেরা অন করে হাঁটতে শুরু করে গ্রামের প্রবেশপথের দিকে। কাঠের সাইনবোর্ডে লেখা আছে, অন্ধকারপুরে আপনাকে স্বাগতম জানাই। রুদ্র কিছুটা গ্রামের ভেতর হাঁটার পর রুদ্র খেয়াল করে যে গ্রামে কোনো রকম মানুষ নেই, কুকুর নেই, শিশুদের কোনো কণ্ঠ নেই, কেবলমাত্র আছে একঘেয়ে নীরবতা। হঠাৎ দেখে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে একটা বাড়ির বারান্দায়। রুদ্র এগিয়ে যায় সেই মেয়েটির দিকে। মেয়েটির সামনে যেতেই রুদ্র জিজ্ঞেস করলো, তুমি এত রাতে এখানে কেন? মেয়েটি রুদ্রের দিকে তাকায়। রুদ্র মেয়েটিকে দেখে খানিকটা ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। রুদ্র দেখে মেয়েটির চোখ পুরো সাদা, কোনো মনি নেই, আর ঘরেই পড়েছে অনবরত রক্ত। রুদ্র তাই দেখে ভয়ে একদম কাঠ হয়ে যায়। খুব ঠান্ডা কণ্ঠে মেয়েটি বলে ওঠে, তুমি এখানে কেন? এখন আর ফিরতে পারবে না। রুদ্র হঠাৎ একটা গাছের আওয়াজ পেয়ে পিছনের দিকে ফিরে তাকায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মেয়েটি যেন কেমনভাবে গায়েব হয়ে যায়। রুদ্র এতটা পরিমাণে ভয় পেয়ে যায় যে মেয়েটিকে আর খোঁজার চেষ্টা করেনি যে মেয়েটি কোথায় গেল। তারপর রুদ্রের নজর যায় তার ক্যামেরার দিকে। ক্যামেরার ব্যাটারি একের পর এক সব লো ব্যাটারি হয়ে যাচ্ছে। সে অবাক হয়ে যায়, এত ভালো চার্জ থাকা ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কিসের জন্য এরকম হচ্ছে, কেনই বা হচ্ছে? সে কিছু বুঝে উঠতে পারছে না।
সেই মুহূর্তে কি মনে করে ফোনে জিপিএসটা চালু করতে যায়। সেই সময় ফোনে জিপিএস চালু করার সঙ্গে সঙ্গে দেখে যে লোডিং লোকেশন আননোন দেখাচ্ছে। রুদ্র এবার আরও কিছুটা ভয় পায়, তবুও সে সামনের দিকে এগিয়ে যাওয়ায় কুয়াশার ভেতর দিয়ে হঠাৎ দেখে গ্রামের এক প্রান্তে একটা পোড়া মন্দির। রুদ্র এগিয়ে যায় মন্দিরের দিকে, দেখে মন্দিরের দেওয়ালে কিছু পুরনো ছবি আঁকা আছে, মানুষের মুখের মতো অদ্ভুতভাবে আঁকা, যেন তারা চিৎকার করছে। মেঝেতে পড়ে থাকা ধূপের গন্ধ, আর দেওয়ালে লেখা আছে রক্ত না দিলে তারা ফিরে আসে। রুদ্রটা দেখার পর মনে মনে ফিসফিস করে ভাবে যে এরা কারা। এটা ভাবতে ভাবতেই সে মন্দির থেকে বেরোতে গিয়ে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে ছায়ার মতো এক ঝাঁক মানুষ। তাদের একজনেরও মুখ নেই, কেবলমাত্র ফাঁকা ফোয়ারা গর্ত। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে রুদ্রের দিকে। রুদ্র তাদেরকে দৌড়ে পালাতে শুরু করে। চারপাশে শুধু অন্ধকার। রুদ্র দিক সে ভুলে দৌড়তে থাকে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর লক্ষ্য করে সে রাস্তা যেন ঘুরে ফিরে আবার মন্দিরের দিকেই আসে। রুদ্র এবার বুঝে যায় সে আটকে গেছে এই অভিশপ্ত অন্ধকারপুরে। তারপর রুদ্র রাত কাটাতে বাধ্য হয় মন্দিরের এই এক কোণে। ভোরবেলা সে খুঁজে পায় এক ছেঁড়া ডায়েরি। রুদ্র ডায়েরিটি পেয়ে পড়তে শুরু করে। ডায়েরিতে ঠিক এরকম লেখা ছিল, 1871 সাল, ব্রিটিশদের আমলে এখানে একসঙ্গে 32 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, কারণ তারা ভৌতিক চর্চা করত বলে সন্দেহ হয়েছিল। কিন্তু তারা শপথ করেছিল তারা আবার ফিরে আসবে। যারা আমাদের ছুবে তাদের নিঃশেষ করে দেবে। রুদ্র বুঝতে পারে অন্ধকারপুর একটি আত্মাদের গ্রাম। সেখানে বাইরে থেকে আসা তো যায়, কিন্তু ফেরা যায় না। রুদ্র পড়তে পড়তে সেই ডায়েরিটি পাতায় একটা লাইনে দেখে, মুক্তি শুধু তখনই যখন কেউ ভালোবাসা নিয়ে এই স্থানকে গ্রহণ করবে, ভয় নয়। রুদ্র হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে মন্দিরে আবার ঢোকে। সে উচ্চারণ করে কাঁপা কাঁপা গলায়, আমি ভয় পেতে আসিনি, আমি সত্য জানতে এসেছি। তোমরা যদি সত্যি থাকো তবে দেখাও নিজেকে। আমি লড়বো না, শুনবো। আমি শুনবো, আমি শুনবো। কেউ আছো? থাকলে আমাকে দেখা দাও। কেউ আছো? হঠাৎ দেখে রুদ্র একজন বিদ্যা আত্মা ধীরে ধীরে এগিয়ে আসে রুদ্রের দিকে। নরম কণ্ঠে উনি বলে ওঠেন, তুমি আমাদের কথা শুনলে? সেই অনেক বছর পর কেউ ভয় না পেয়ে আমাদের সত্য জানতে চাইছে, তাই তোমাকে যেতে দিচ্ছি বাবা। ফিরে যাও, রক্ষা করো এই গল্প, রক্ষা করো, রক্ষা করো এই গল্প, রক্ষা করো। রুদ্র হঠাৎ করে এটা শোনার পর জ্ঞান হারায়। রুদ্র উঠে দেখে সেই নৈশতলার বাস স্ট্যান্ডে বসে আছে, তার মোবাইল চার্জে, ক্যামেরা সব রেকর্ডেড। সে ভাবতে থাকে, এটা কি স্বপ্ন ছিল না সত্যি? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভয় লেগেছে, আর লাইক করে উৎসাহ বাড়িয়ে তুলবেন। ধন্যবাদ।